এবার পরিবর্তনের বাংলার আরো একটা ছবি নিয়ে আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। পরিবর্তনের বাংলায় বদলাচ্ছে শহরের পার্কিং ব্যবস্থাও। পার্কিং এ তোলাবাজির দিন এবার কলকাতায় শেষ। কলকাতায় চালু হবে ডিজিটাল পার্কিং সিস্টেম। আগামী দিনে অ্যাপের মাধ্যমে পার্কিং স্লট বুক করা যাবে। রাজ্যের সরকারে নতুন সরকার আসার পরে অবৈধ পার্কিং নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। আগেই অবৈধ পার্কিং নিয়ে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পার্কিং এ তোলাবাজি হবে না, এবার তার হবে না, সেই দিন শেষ। কলকাতায় পার্কিং ব্যবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম, এবার অ্যাপের মাধ্যমেই হবে পার্কিং স্লটের বুকিং। কলকাতায় চালু হবে ডিজিটাল পার্কিং সিস্টেম। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে, সেই রাজস্ব দপ্তরে আসেনি। যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেট চার্ট প্রত্যেকটা পার্কিং লটে রেট চার্ট দিয়ে দেওয়া হবে। যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। দেখুন, শহর কলকাতায় বিভিন্ন জায়গায় আমরা গাড়ি পার্ক করতে গিয়ে দেখেছি কোনো নির্দিষ্ট পার্কিং এর ফি নেই, কিন্তু যে যেমন খুশি টাকা হাঁকে। এই অবস্থায় কলকাতার এই যে অবৈধ পার্কিং রোগ, তা সারাতে চলেছে নতুন সরকার। আর সেই রোগের দাওয়াই দিতে এবার শহর কলকাতা পাচ্ছে ডিজিটাল পার্কিং সিস্টেম। ডিজিটাল পার্কিং সিস্টেমের ফলে তোলাবাজি হবে না, অর্থাৎ যে যার মতো যেমন খুশি টাকা হাঁকাতে পারবে না। কোথাও 40, কোথাও 50, কোথাও 100, কোথাও 150 না, এভাবে আর এই সিস্টেম চলবে না। এবার ডিজিটালি পার্কিং স্লট বুক করে রাখা যাবে। তাই পার্কিং ব্যবস্থায় এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে সাধারণ মানুষের সুরাহা। রিয়েল টাইমে মিলবে পার্কিং স্লটের তথ্য। অ্যাপের মাধ্যমেই পার্কিং স্লট বুক করা যাবে। প্রত্যেকটা পার্কিং, যেটা আমরা প্রায় 15,000 মতো পার্কিং কলকাতা পুলিশ আইডেন্টিফাই করেছি কেএমসির আন্ডারে। এখনো অব্দি 9,000 10,000 মতো লিস্টেড আছে কেএমসির কাছে। বাকিগুলো আমাদের টিম বসে আমরা দেখব কোন কোনগুলো লিস্টেড নয়। এবং প্রত্যেকটাতে পার্কিংওয়ালা থাকবে উইথ কস্টিউম, উইথ আইডি কার্ড, তার ছবি থাকবে। শুধু আইডি কার্ড হলে হবে না, ছবি থাকতে হবে। এবং একটা অ্যাপ আমরা ডেভেলপ করছি, পুলিশকেই বলেছি অ্যাপটা ডেভেলপ করতে। ওইটা দিয়েই আপনি পার্কিং দেবেন, ক্যাশ পেমেন্ট কোনো কিছু হবে না। এভরিথিং উইল বি ভেরি ট্রান্সপারেন্ট। এবং ওখানে বোর্ড থাকবে, কত টাকার কত গাড়ি, কোন গাড়ি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় কত নেবে, সব লেখা থাকবে। ফুটপাতে কেন রাখছেন আমি বুঝতে পারছি না। পয়সা খরচা করে এতে রাখুন, পার্কিং এ রাখুন। আপনি যদি ফুটপাতে গাড়ি রাখেন, বাইক রাখেন, আমি কিন্তু গিয়ে কলকাতা পুলিশকে দিয়ে ফাইন করব। ব্যস্ততার শহর কলকাতা, প্রতিদিন লাখো মানুষের যাতায়াত, শয়ে শয়ে গাড়ির আনাগোনা। আর শহরের যানজট সমস্যাকে আরো জটিল করে তুলেছে কিন্তু এই বেআইনি পার্কিং। দেখুন, কোনো কোনো জায়গায় আমরা ছবি দেখেছি যে সরু রাস্তা। এবার এই সরু রাস্তায় কি দেখা যায়, দুপাশে গাড়ির লাইন। সেখান দিয়ে একটা গাড়ি পাস করানো দুষ্কর, সেখান দিয়ে মানুষের হেঁটে যাওয়া দুষ্কর। কলকাতা জুড়ে পার্কিং এর জঞ্জাল, পথচারীদেরও ভুগতে হয়। কোথাও আবার বেআইনি পার্কিং এ টাকা তোলার জুলুম, হ্যাঁ, তা তো লেগেই রয়েছে। কত করে নেন? 10 টাকা। 10 টাকা। 10 টাকা করে সব গাড়িতে? হ্যাঁ, 10 টাকা ঘন্টা। কতক্ষণের জন্য? 1 ঘন্টা। 1 ঘন্টা। আর পার্কিং এর যারা দিচ্ছে আপনাদের টাকা, স্লিপ দিচ্ছেন? বিল এখনো আসেনি, মেশিন আসেনি আমরা দেবো। এখন বিল দিচ্ছেন, এখনো স্লিপ দিচ্ছেন না? স্লিপ এখনো আসেনি, মেশিন দেবে এখন আমাদের এখন মেশিন দেবে, মেশিন দেয় না, তারপরে মেশিন দেবে। এখনো বিল আসেনি আমাদের। তাহলে এখন যে টাকাটা নেওয়া হচ্ছে স্লিপ না দিয়ে? টাকাটা আমাদের কোম্পানি দিয়েছে, বিল দেবে বলে, মেশিন দেবে বলেছে আমাদেরকে, মেশিন দেয় নেই। পার্কিং করতে গিয়ে বিশাল সমস্যা হয়। এখন জায়গায় জায়গায় আপনাকে গাড়ি নিয়ে ঘুরতে হয়, পার্কিং পাওয়া যায় না।
পেট্রোল একটা তো ওয়েস্ট হচ্ছেই তার জন্যে। সো পার্কিং ফিসটা তো মানে নিজের মনের মতন হয়ে গেছে, কেউ 50 টাকা নিচ্ছে, কেউ 100 টাকা নিচ্ছে। এবার যেহেতু পার্কিং পাচ্ছি না তাই বলে যেখানে খুশি সেখানে রাখতে হচ্ছে, মানে যা টাকা চাইছে সেই টাকা দিয়েই রাখতে হচ্ছে। তো দিস ইজ আ ভেরি ওয়ান্ডারফুল মুভ আই থিঙ্ক, অ্যান্ড গভর্নমেন্ট ইজ রিয়েলি হেল্পিং আস আ লট। আমি এখন 10 টাকা দিলাম পার্কিংটা। আপনি কি টোকেন পেলেন? না, আমি কোনো টোকেন পাইনি এখনো। অনেক জায়গায় টোকেন পাওয়া যায় না। হ্যারাসমেন্ট হচ্ছে যে জায়গাতে, সেটা আগে এরকম সিস্টেম ছিল তার জন্য হচ্ছে। এখন সরকার যে স্টেপ নিচ্ছে খুবই ভালো। এটা অ্যাপস মাধ্যমে হলে মানে কাস্টমার যা আসছে গাড়ি নিয়ে তাদের কোনো হ্যারাসমেন্ট থাকবে না, এক্সটর্শন অফ মানি হবে না, লিকেজ অফ মানি হবে না। সুন্দরভাবে এটা কাজ হবে যদি সরকার এই কাজটাকে অ্যাপস মাধ্যমটা লঞ্চ করতে পারে। আমি সরকারের এই স্টেপুর সঙ্গে আছি। দেখুন, এই যে ভোগান্তির চেনা ছবি, সেই চেনা ছবিটা বদলে গেলে তো আমার ভালো, আপনার ভালো, আমাদের প্রত্যেকের ভালো। আর এই ছবিটাই বদলে দিতে চায় সরকার। কলকাতায় পার্কিং ব্যবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্মটায় অ্যাপের মাধ্যমে পার্কিং স্লট বুক। কলকাতায় শীঘ্রই চালু হতে চলেছে ইউনিফাইড ডিজিটাল পার্কিং সিস্টেম। তৃণমূল জমানায় পার্কিং নিয়ে ভুড়ি ভুড়ি তোলাবাজির অভিযোগ সামনে এসেছিল, তবে নতুন সরকারের হাত ধরে এবার পার্কিংয়ে পরিবর্তনের ছোঁয়া। পুর ও নগরোন্নয়ন দফতর পার্কিং নিয়ে সাধারণ মানুষের একদিকে হয়রানি কমানো, অন্যদিকে তোলাবাজির হাত থেকে বাঁচাতে তারা নয়া পন্থা অবলম্বন করছে। আর পুরসভা এবং সরকারের এই নতুন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শহরবাসী।